মারা গেছেন কিংবদন্তি বাচিক শিল্পী জুনকো হরি। পরকীয়ার অভিযোগে ভাঙতে বসেছে অভিনেতা নীরবের সংসার। এদিকে দীর্ঘ ২০ বছরের সংসারের ইতি টানলেন ধানুষ। জেনে নিন বিস্তারিত। মারা গেছেন নিনজা হাতুড়ির কণ্ঠ দেওয়া কিংবদন্তি বাচিক শিল্পী জুনকো হরি। ১৮ নভেম্বর বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। জাপানি ভয়েস আর্টিস্ট জুনকো হরির প্রোডাকশন সংস্থা বাওবাব মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই কঠিন সময়ে গোপনীয়তার অনুরোধ জানিয়ে তার শোকার্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এই কারণেই শিল্পীর মৃত্যুর খবর দেরি করে জানানো হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণায় আরও জানা গেছে যে অন্ত্যেষ্টিক্রিয়া শুধু নিকটাত্মীয়দের জন্য অনুষ্ঠিত হয়েছিল। অ্যানিমে নিউজ নেটওয়ার্ক অনুসারে তিনি পশ্চিমা চলচ্চিত্র টোক কিলে, মকিং বার্ড, ম্যাড ম্যাক্স বিয়ন্ড থান্ডারডোম এবং গেট ইউর গানের ভূমিকায় ডাব করেছেন। তার অন্যান্য দীর্ঘমেয়াদী ব্যস্ততার জন্য তাকে অ্যানিমেটেড সিটকম দ্য সিম্পসনের প্রথম ১৫ সিজনে বার্ট সিম্পসনকে কণ্ঠ দিতে হয়েছিল। অভিনেতা নীরব হোসেনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন তার স্ত্রী তাসফিয়া তাহের রিদ্ধি। ২০১৪ সালে তাসফিয়া তাহের রিদ্ধিকে ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়ক নীরব হোসেন। প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেন তারা। ২ কন্যা সন্তানকে নিয়ে নীরব রিদ্ধির সংসার। রিদ্ধি ২৬ নভেম্বর মধ্যরাতে ফেসবুক পোস্টে চিত্রনায়ক নীরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। একটা পর্যায়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় অভিযোগ তুলে নেন। আরেক পোস্টে নীরবের স্ত্রী জানান পরকীয়ায় জড়িত নন নীরব। রাতে দেওয়া সেই পোস্টের জন্য ক্ষমাও চান রিদ্ধি। প্রথম পোস্টে তাসফিয়া তাহের লিখেছিলেন, বউ বাচ্চা ফেলে কিভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সঙ্গে আবার যোগাযোগ করে। যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্টেবল হয়, কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দেব না। পরের পোস্টে তিনি জানান, রাতে দেওয়া আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চাই। নীরব আমার সঙ্গে প্রতারণা করেনি। নীরবের এক প্রাক্তন তাকে মেসেজ দিয়েছিল। এটা ছিল একপক্ষীয় যোগাযোগ। হিট অফ দ্য মোমেন্টে স্ট্যাটাস দিয়েছিলাম। প্রাক্তনের যোগাযোগ প্রসঙ্গে নীরবের কোনো দায় নেই, তাই এটা পরকীয়া সম্পর্ক নয়। এক হয়ে থাকতে পারলেন না তারকা জুটি ধানুষ ঐশ্বরিয়া রজনীকান্ত জুটি। ঐশ্বরিয়া রজনীকান্ত তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে। ২০০৪ সালের ১৮ নভেম্বর ধানুষ ও তার বিয়ে হয়। এই দম্পতির ২ ছেলে যাত্রা ও লিঙ্গা। ২০২২ সালের ১৭ জানুয়ারি টুইটারে ডিভোর্সের ঘোষণা দিয়ে এক বিবৃতি প্রকাশ করেন ধানুষ। তাতে তিনি লেখেন, ১৮ বছর একসঙ্গে বন্ধু দম্পতি, বাবা মা ও শুভাকাঙ্ক্ষী হয়েছিলাম। উন্নতি পরস্পরের প্রতি বোঝাপড়া, মানিয়ে নেওয়া, আয়ত্ত করার একটা জার্নি ছিল। আজ এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের পথ আলাদা হয়ে গেছে। ঐশ্বরিয়া ও আমি দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। নিজেদেরকে আরো ভালোভাবে বোঝার জন্য সময় নিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেওয়ার পর পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেন ধানুষ ঐশ্বরিয়া। এরপর ৩টি শুনানি অনুষ্ঠিত হয়। সমঝোতার মাধ্যমে দূরত্ব কমিয়ে পুনরায় সংসার করার পরামর্শ দেন আদালত। কিন্তু ধানুষ ও ঐশ্বরিয়া পুনরায় সংসারে ফেরার সিদ্ধান্ত নিতে ৩বারই ব্যর্থ হন। গত ২১ নভেম্বর এই মামলার শুনানি ছিল। সেদিন কোনো রায় না দিয়ে ২৭ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন আদালত। ২৭ নভেম্বর ধানুষ ঐশ্বরিয়ার বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন চেন্নাই পারিবারিক আদালত।